নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই কমবেশি জানি যে পেটে কৃমি হওয়া কতটা অস্বস্তিকর। অনেক সময় আমরা দামি ওষুধ খাই, কিন্তু কিছুদিন পর কৃমি আবার ফিরে আসে। কেন এমন হয়? কারণ আমরা কৃমি দূর করলেও এর ডিম বা পুনরায় সংক্রমণের উৎসগুলো বন্ধ করি না। আজ আমি আপনাদের সাথে এমন 5টি ঘরোয়া টোটকা শেয়ার করব, যা কেবল কৃমিই মারবে না, বরং আপনার পেটকে ভেতর থেকে পরিষ্কার রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি স্পেশাল টিপস দেব, যা কৃমিকে চিরতরে দূরে রাখবে। আপনার পেটে কৃমি আছে কিনা তা বোঝার জন্য ল্যাব টেস্টের আগে শরীর কিছু সংকেত দেয়, যেমন রাতের অস্বস্তি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে রাতে মলদ্বারে চুলকানি, বিচিত্র খিদে, খুব বেশি খিদে পাওয়া অথবা একদমই খেতে না পারা, জিহ্বার সাদা আস্তরণ, সকালে উঠে আয়নায় দেখুন জিহ্বায় সাদাটে ভাব আছে কিনা, ত্বকের সমস্যা, কোনো কারণ ছাড়াই ত্বকের র্যাশ বা সাদা ছোপ পড়া, পেট ফাঁপা, খাবার পর পেট ভার হয়ে থাকা বা অতিরিক্ত গ্যাস হওয়া। এবার জানব কয়েকটি ঘরোয়া উপায়। প্রথম উপায়, কাঁচা পেঁপে ও মধু। কাঁচা পেঁপেতে পাপাইন নামক এনজাইম থাকে, যা পরজীবীকে হজম করে ফেলে। 1 গ্লাস ঈষদুষ্ণ দুধে 2 চামচ কাঁচা পেঁপের রস এবং 1 চামচ মধু মিশিয়ে টানা 3 দিন সকালে খালি পেটে খান। এটি কৃমির জন্য জম। দ্বিতীয় উপায়, মিষ্টি কুমড়োর বীজ। আমরা প্রায়ই কুমড়োর বীজ ফেলে দিই, কিন্তু এতে আছে কিউকারবিটাসিন, যা কৃমিকে অবশ করে ফেলে, ফলে তারা মলের সাথে বেরিয়ে যায়। 1 মুঠো শুকনো কুমড়োর বীজ গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে সকালে খান। তৃতীয় উপায়, কাঁচা হলুদ ও নুন। কাঁচা হলুদ প্রাকৃতিকভাবে অ্যান্টিসেপটিক। সকালে 1 টুকরো কাঁচা হলুদ সামান্য নুন দিয়ে চিবিয়ে খান। এটি কৃমির সংক্রমণ এবং পেটের প্রদাহ কমাতে জাদুর মতো কাজ করে। চতুর্থ উপায়, রসুন। রসুন হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন থেতো করে খেয়ে নিন। রসুনে থাকা সালফার কৃমি ধ্বংস করতে দারুণ কার্যকর। পঞ্চম উপায়, লবঙ্গ। লবঙ্গ শুধু কৃমি মারে না, এটি কৃমির ডিমগুলোকেও ধ্বংস করে দেয়। 3-4টি লবঙ্গ 1 কাপ জলে ফুটিয়ে সেই জলটি দিনে 2 বার পান করুন। কিছু ভুল ধারণা। অনেকে মনে করেন শুধু চিনি খেলেই কৃমি হয়। এটা আংশিক সত্যি। কৃমি চিনি খুব পছন্দ করে, তাই চিনি খেলে তারা দ্রুত বংশবৃদ্ধি করে। সাবধান, আপনি যদি গর্ভবতী হন বা আপনার দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকে, তবে ঘরোয়া উপায় শুরুর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। শিশুদের ডোজ বড়দের তুলনায় অর্ধেক হতে হবে। কৃমি মুক্ত থাকার লাইফস্টাইল। ওষুধ খেয়ে কৃমি তাড়ালেন, কিন্তু হাত না ধুয়ে খেলে বা নোংরা জল খেলে তা আবার ফিরে আসবে। তাই নখ ছোট রাখুন। বাজার থেকে আনা শাকসবজি নুন মেশানো জলে অন্তত 10 মিনিট ভিজিয়ে রাখুন। খালি পায়ে মাটিতে হাঁটবেন না, কারণ মাটির মাধ্যমেও কৃমি শরীরে প্রবেশ করে। বন্ধুরা, সুস্থ থাকাটা আপনার অভ্যাসের ওপর নির্ভর করে। এই 5টি উপায়ের মধ্যে আপনার কাছে কোনটি সহজ মনে হয়েছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সুস্থ জীবনই সুখী জীবন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।